নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে? তো এই ভিডিওতে এই দিওয়ালি স্পেশাল কিছু স্টক নিয়ে আলোচনা করব। আর গতকালও তো একটা দিওয়ালি স্পেশাল স্টক নিয়ে আলোচনা করেছিলাম, তবে আজকে আবার কেন দিওয়ালি স্পেশাল স্টক নিয়ে আলোচনা করছি, কারণ গতকালে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কিছু মিড ক্যাপ স্টক ছিল এবং কিছু লার্জ ক্যাপ স্টক ছিল, এবং আজকে যেগুলো আলোচনা করতে চলেছি এগুলো বেশিরভাগই কিন্তু স্মল ক্যাপ স্টক। তো বর্তমানে দেখতে পাচ্ছেন অনেক বিনিয়োগকারী এই স্মল ক্যাপ স্টকের দিকে নজর রাখছেন, কারণ ভারতের যে ইকোনমি সেটাও তাড়াতাড়ি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে সরকার এই ইকোনমিকে বুস্টও করছে। তাই কিন্তু এই যে ছোট ছোট কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে সব থেকে বেশি গ্রোথ অপরচুনিটি দেখা যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন ব্রোকারেজ ফার্ম কিছু কিছু স্টকের বড় বড় টার্গেট প্রাইস দিয়েছে, তো কোনটা কেমন কি বাড়তে পারে চলুন দেখে নিই। আর প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই স্মল ক্যাপ স্টক এতে যেমন গ্রোথ অপরচুনিটি রয়েছে, তেমনি কিন্তু এগুলো যেহেতু ভোলেটাইল হয় সে কারণে অনেকটা করে পতনের সম্ভাবনাও কিন্তু থাকে। তো সেই পতন যদি সহ্য করতে পারেন তবেই কিন্তু এই স্মল ক্যাপ স্টকের দিকে তাকাবেন। আর আপনি যদি একেবারেই বিগিনার হন তাহলে এই স্মল ক্যাপ স্টক এইগুলো কিন্তু এড়িয়ে যায় ভালো হবে। তো আমাদের আজকের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ভাটেক ওয়াবেক লিমিটেড। তো যদি দেখেন এই কোম্পানিটা এই ওয়াটার ট্রিটমেন্ট ফিল্ডে কাজ করে থাকে, বিভিন্ন যে ওয়েস্ট ওয়াটার হয় সেগুলো ম্যানেজ করে, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট করে থাকে। তো যদি দেখেন এই স্টকটা বিগত কয়েকদিনে কিন্তু ভালো পরিমাণে কারেকশন দেখিয়েছে এবং বর্তমানে 1415 কাছাকাছি চলছে। তো এখান থেকে কিন্তু একটা রিভার্সালের সম্ভাবনাও রয়েছে। যদি দেখেন একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি দেখতে পাচ্ছেন 8,826 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, স্টক পি কত 28.8। যদি ইন্ডাস্ট্রি পি কথা বলি তো এটা রয়েছে 22.2, আরওসি রয়েছে 19.7% এবং আরওই এটা 14.6%। তো প্রভুদাস লীলাধর এই যে ব্রোকারটা রয়েছে তারা এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 1770 থেকে 1900 পর্যন্ত, আর একটা স্টপ লস দিয়েছে সেটা হচ্ছে 1270। মানে যদি আপসাইডের কথা বলি তাহলে কিন্তু এইখান থেকে প্রায় 25% বাড়ার সুযোগ রয়েছে। এর পরের কোম্পানি হচ্ছে পিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটা মূলত লাইটিং সেক্টরে কাজ করে, বিভিন্ন যে এলইডি লাইট হয় সেগুলো তৈরি করে থাকে। আর কোম্পানির মেন বিজনেস কোথায় দেখতে পাচ্ছেন অটোমোটিভ লাইটিং, মানে গাড়ির যে বিভিন্ন লাইটিং হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে নতুন নতুন অনেক প্রোডাক্ট নিয়ে এই কোম্পানিটা প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টেও এন্ট্রি নিচ্ছে। তার সঙ্গে সঙ্গে জিএসটি রিফর্ম হয়েছে এবং কোম্পানি তাদের যে ক্যাপাসিটি সেটা এক্সপ্যানশন করেছে। তো কোম্পানির যে গ্রোথ স্টোরি সেটা কিন্তু মজবুত। তো যদি মার্কেট ক্যাপ দেখেন 5,089 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, পি রেশিও কত চলছে 24.2 এবং ইন্ডাস্ট্রি পি এটা 29.3। আর যদি আরওসি এর কথা বলি তো এটা 27.8% রয়েছে এবং আরওই এটা 21%। তো বর্তমানে দাম চলছে দেখতে পাচ্ছেন 1935 এর কাছাকাছি। তো আনন্দ রাখি এইখান থেকে টার্গেট দিয়েছে 2450 পর্যন্ত। যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে কিন্তু 25 থেকে 26% আপসাইডের টার্গেট দিয়েছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে ব্ল্যাকবাক লিমিটেড। তো যদি দেখেন এই কোম্পানিটা এই ডিজিটাল ট্র্যাকিং প্ল্যাটফর্ম প্রোভাইড করে থাকে, মানে অনলাইনের মাধ্যমেই এই যে ট্রাক অর্ডার করা যাবে, পেমেন্ট করা যাবে, সেই জিনিসগুলো এই কোম্পানি করে থাকে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ভেহিকেল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও এই কোম্পানি দিয়ে থাকে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন 12,548 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, পি রেশিও 34.6 এবং ইন্ডাস্ট্রি পি এটা 37.6। তো পি রেশিও ঠিকঠাক জায়গাতে রয়েছে। আরওসি এটা 10.5% এবং আরওই এটা রয়েছে 47.3%। তো যদি দেখেন বর্তমানে এই ডিজিটাল ট্র্যাকিং প্ল্যাটফর্ম এটা কিন্তু দারুণভাবে বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে পেমেন্ট এবং এই যে টেলিম্যাটিক্স এইখান থেকেও ভালো রেভিনিউ আসছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন এই যে লজিস্টিক্স সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে চলেছে। তো এই কারণে এই কোম্পানির যে প্রফিটাবিলিটি সেটা বাড়তে পারে। তো বর্তমানে দাম চলছে 694। তো আনন্দ রাঠি এই যে ব্রোকারটা রয়েছে তারা 860 টার্গেট দিয়েছে, মানে বলতে পারেন 20% আপসাইডে যেতে পারে। এর পরের কোম্পানি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানি গ্রাফাইট এবং কার্বন রিলেটেড কাজ করে থাকে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির আরো কিছু প্রোডাক্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই 2024-এর প্রথম দিকে একবারেই 700-র কাছাকাছি গিয়েছিল, এটা যদি ভাঙতে পারে তাহলে ওপর দিকে কিন্তু মাল্টি ইয়ার র্যালি দেখা যেতে পারে। তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 10,772 কোটি রয়েছে, পি রেশিও কত 30 আর ইন্ডাস্ট্রি পি সেখানে 44.5, আরওসি এটা 10.1% এবং আরওই এটা রয়েছে 8%। তো এখানে নুভামা ইনস্টিটিউশনাল ইকুইটিজ এরা বলছে কোম্পানিটাই 650-700 এই লেভেলটাকে ভাঙতে পারলে 1000 পর্যন্ত কিন্তু যেতে পারে। এর পরের কোম্পানি রয়্যাল অর্কিড হোটেলস লিমিটেড। তো কোম্পানিটাই হোটেল রিসর্ট এই রিলেটেড বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। তো যদি দেখেন বর্তমানে ইন্ডিয়ার যে
হোটেল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু দারুণভাবে বুম করছে। তার সঙ্গে সঙ্গে ডোমেস্টিক ট্রাভেল, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পলিসি এগুলোকে কিন্তু সাপোর্টও করছে এবং বিভিন্ন যে বিজনেস ট্রিপ বাড়ছে তার জন্য কিন্তু এই যে রয়্যাল অর্কিড এই কোম্পানিটা দারুণ পজিশনে রয়েছে। তো যদি মার্কেট ক্যাপ দেখেন, খুবই ছোট একটি কোম্পানি, 1359 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, স্টক পি 27.5 এবং ইন্ডাস্ট্রি পি এটা 35.4 রয়েছে। তো এই পি রেশিও এটা কিন্তু ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটা কমই রয়েছে। আরওসি রয়েছে 17.4% এবং আরওই এটা রয়েছে 22.4%। তো বর্তমানে দাম দেখছেন 500 টাকায় চলছে। তো ভেঞ্চুরা সিকিউরিটিস এরা 700 টার্গেট দিয়েছে, মানে বর্তমান দাম থেকে প্রায় কিন্তু 40% উপরে উঠতে পারে। এর পরের কোম্পানি এমএসটিসি লিমিটেড। তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা কিসে কাজ করে, এই ট্রেডিং অ্যাক্টিভিটিস মানে বিভিন্ন যে ই অকশন হয় তার সঙ্গে সঙ্গে ই প্রকিউরমেন্ট হয় সেই সেক্টরে এটা লিডার কোম্পানি। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডিসপোজাল অফ ফেরাস এন্ড নন ফেরাস স্ক্র্যাপ, মানে বিভিন্ন ধাতব এবং অধাতব যে স্ক্র্যাপ সেগুলোকে ডিসপোজাল করে থাকে। তার সঙ্গে সঙ্গে স্টোরেজ যে অতিরিক্ত জিনিস সেইগুলোকে ডিসপোজাল করে এবং তার সঙ্গে সঙ্গে এই মিনারেল, এগ্রি এবং ফরেস্ট প্রোডাক্টের যে অতিরিক্ত জিনিসগুলো সেগুলোকে ডিসপোজাল করে। তো এরও মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 3775 কোটি, মানে এটাও ছোট সাইজের কোম্পানি। পি রেশিও রয়েছে 17.4, ইন্ডাস্ট্রি পি কত 36.2, আর ওসি দেখতে পাচ্ছেন 29.3% রয়েছে এবং আরওই এটাও রয়েছে 28.4%। তো এইচডিএফসি সিকিউরিটিস তারা এটাকে 525 থেকে 548 এর মধ্যে ওয়াশ করতে বলেছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 673। তো পরের দীপাবলির মধ্যে এটা কিন্তু প্রায় 26% আপসাইডের মোমেন্টাম দেখাতে পারে। এর পরের কোম্পানি সুব্রোজ লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অটো এয়ার কন্ডিশনিং প্রোডাক্ট ফর মেজর অটোমেকার্স ইন প্যাসেঞ্জার অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল স্পেস, মানে গাড়ির যে এসি হয় সেই সংক্রান্ত বিভিন্ন প্রোডাক্ট এই কোম্পানি তৈরি করে থাকে এবং সাপ্লাই করে থাকে। তো দেখতে পাচ্ছেন এই প্যাসেঞ্জার এবং কমার্শিয়াল ভেহিকেল দু জায়গাতেই এরা এটা সাপ্লাই করে থাকে। তো এই প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে কোম্পানির 42% মার্কেট শেয়ার রয়েছে এবং কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে কোম্পানির 44% মার্কেট শেয়ার রয়েছে। আর বিভিন্ন যে বড় বড় কমার্শিয়াল ভেহিকেল গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন এসি লাগানো এটা বাধ্যতামূলক করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা যদি দেখি ইভি সেগমেন্টেও ঢুকে গেছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, তারপরে যে মারুতি সুজুকি রয়েছে এদের মতো মডেলগুলোকেও এরা তাদের যে প্রোডাক্ট সেইগুলো সাপ্লাই করছে। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 6567 কোটি রয়েছে। পি রেশিও কত 42, ইন্ডাস্ট্রি পি সেখানে 29 রয়েছে, আরওসি এটা 20% এবং আরওই এটা 14.5%। তো এসবিআই সিকিউরিটিস এরা এখানে 1355 টার্গেট দিচ্ছে। তো যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন তাহলে কিন্তু 34% আপসাইড পোটেন্সিয়াল রয়েছে। এর পরের কোম্পানি ডোমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো যদি কথা বলি, বর্তমানে সরকার এই যে জিএসটি কমিয়ে দিয়েছে এই শিক্ষা ক্ষেত্রের জিনিসগুলোর উপর জিএসটি কিন্তু জিরো দেখতে পাচ্ছেন। যদি দেখেন বিভিন্ন যে ইরেজার রয়েছে, তারপরে শার্পনার, পেন্সিল, ক্রেয়ন এগুলোর উপর কিন্তু কোনো ট্যাক্সই নেই। কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 15,040 কোটি রয়েছে, স্টক পি কত 72.4, ইন্ডাস্ট্রি পি এটা 29.3, আরওসি এটা 26.2% এবং আরওই এটা রয়েছে 22.3%। তো প্রভুদাস লীলাধর তারা এটাকে একটা বড় টার্গেট দিয়েছে, 3085 টার্গেট দিয়েছে। যদি দেখেন বর্তমান দাম থেকে যেটা কিন্তু প্রায় 24% উপরে। এর পরের কোম্পানি স্কিপার লিমিটেড। তো এই কোম্পানিটা বিভিন্ন সেগমেন্টে কাজ করে দেখতে পাচ্ছেন, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এই সেগমেন্টে যে স্ট্রাকচার সেগুলো সাপ্লাই করে, তার সঙ্গে সঙ্গে পার্টস এন্ড ফিটিং এই জিনিসগুলো তৈরি করে থাকে। তো এই কোম্পানি বর্তমানে ইন্ডিয়ার এই যে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এই প্রজেক্ট, তার সঙ্গে সঙ্গে পলিমার যে পাইপ হয়, তারপরে যে আরবান ইনফ্রাস্ট্রাকচার সেখান থেকে প্রচুর অর্ডার পাচ্ছে। কোম্পানির বর্তমানে যদি অর্ডার বুক বলি সেটা কিন্তু প্রায় 8,520 কোটির কাছাকাছি। এটাও একটা ছোট সাইজের কোম্পানি, 5,706 কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে, স্টক পি কত 35.9 এবং ইন্ডাস্ট্রি পি এটা 49.5, আরওসি রয়েছে 24.4% এবং আরওই এটা 14.2%। তো এখানে অ্যাঞ্জেল ওয়ান এর যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে 685। যদি দেখেন যেটা বর্তমান দাম থেকে প্রায় কিন্তু 36% ওপরে। আর ভিডিও শেষে আবার একটা ডিসক্লেমার দিয়ে দিই, যেহেতু এগুলো এই স্মল ক্যাপ স্টক সেই কারণে কিন্তু কোম্পানিগুলোতে যে গ্রোথ সেটাও বেশি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কারেকশনের যে সম্ভাবনা সেটাও অনেকটা বেশি থাকে। তো সেরকম বড় কারেকশনের জন্য যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন তবেই কিন্তু এই কোম্পানিগুলোর দিকে তাকাবেন, না হলে মার্কেটে অনেক বড় বড় মিড ক্যাপ সাইজের স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর দিকেও যেতে পারেন। তো এই যে 10টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম এইগুলোকে আপনারা ডিপলি স্টাডি করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।